আচার দেখে জিভে জল আসবে না এমন মানুষ যেমন খুঁজে পাওয়া ভার, আর কাঁচা আম থাকাকালীন আমের আচার হবে না এমন বাড়িও খুঁজে পাওয়া ভার। নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আবার আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচা আম, আর এখানে 5 কেজি মতো আম আছে। আর এই আম দিয়ে আজকে বিভিন্ন ধরনের আচার বানাবো আমি। আর সেখান থেকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো এবার আম দিয়ে অনেক ধরনের আচার আমি করেছি, টক ঝাল আচার করেছি, আম সত্ত্ব, মোরব্বা, বিভিন্ন ধরনের আচারই করেছি। তো সেইখান থেকে এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তাই জন্য এখানে প্রথমে আমগুলোকে ভালো করে কেটে আগে ভিজিয়ে ধুয়ে নিলাম, তারপর মিষ্টি আচারের জন্য এরকম করে লম্বা করে কেটে সেটাকেও ভিজিয়ে রেখে দিলাম জলে। তো ওটা ভিজতে থাকুক, ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নিই। তো এইখানে শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে প্রথমে ভেজে নেব, আর তারপরে দিয়ে দেব মৌরি। এখানে 3 টেবিল চামচের মতো মৌরি আছে। মৌরিটাকে আগে ভালো করে ভেজে নেব, কারণ মৌরিটা ভাজা হতে একটু বেশি সময় লাগে। আর এটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো জিরে। এবার জিরেটাকেও এর সাথে ভাজবো। এবার ভাজা হয়ে গেলে সেটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করব। তো অনেকেই 5 ফোড়ন ভেজে দেয়, তো আমি 5 ফোড়নটা ভেজে দিই না কেন, এক একটা আচারে আমি এক এক ধরনের মশলা ব্যবহার করি। আর এই টক ঝাল আচারে না, মিষ্টি আচারে এই মৌরি, জিরে আর শুকনো লঙ্কা তেজপাতাটাই বেশি ভালো যায়। তো মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব। চাইলে মিক্সিতেও করতে পারতাম, কিন্তু মিক্সিতে করিনি কারণ ওটা বেশি মসৃণ হয়ে যায়, আর আমি মসৃণ চাইছিলাম না, এরকম একটু দানা দানা থাকবে এরকম একটা মশলা আমি যেটা করব সেটা হলো কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো অনেকেই 5 ফোড়নটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেয়, আমি আবার ওইভাবে দিই না। আমি যেভাবে করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে ফোড়নটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর ওইদিকে যে আমগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি জল থেকে তুলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে ঘণ্টাখানিক ফ্যানের তলায় রেখে শুকিয়ে নিয়েছি। চাইলে আপনারা আমগুলো রোদেও শুকিয়ে নিতে পারেন 1 ঘণ্টাখানিক, তবে আমি আচার বানানোর পরে যেহেতু রোদে দেবো সেই জন্য আর আলাদা করে রোদে দিয়ে শুকাইনি। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমগুলোকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশিও একটা ভাজবো না, তাহলে আমের ওপরটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আচারটা খুব একটা বেশি ভালো হয় না। তো এখানে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। এটাকে দিয়েও আমি খানিকক্ষণ ভেজে নেব। আর লবণটা আমি প্রথম দিকে খুব একটা বেশি দেব না, পরে লাগলে দেওয়া যাবে। তো এখানে আমার হলুদ দিয়ে নুন দিয়ে ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব গুড়। আর এই টক ঝাল মিষ্টি আচারটা না গুড় দিয়ে সবথেকে বেশি ভালো হয়। তো এই গুড়টাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে এটাকে 10 মিনিট রান্না করে নেব, তাতে করে আমগুলো খুব সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে গ্যাসটাকে সিম করে দেব, আর মাঝে মাঝে ঢাকা তুলে একটু করে নাড়িয়ে দেবো। যেহেতু এর মধ্যে কোনো জল ব্যবহার করা হয়নি, তাতে করে তলায় ধরে যাওয়ার চান্স থাকবে। তো আমার মোটামুটি 12 মিনিট লেগেছে। তো 12 মিনিট পরে আমার আচার হয়ে গেছে। এখন এর মধ্যে মশলাটা মিশিয়ে নিলে আমার হয়ে যাবে। তো অল্প অল্প করে মশলা আমি সুন্দরভাবে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আর একবারে অবশ্যই আমি মশলাটা দেবো না, বারে বারে করে অল্প অল্প করে মেশাবো। আর এইরকম লিকুইড রেখে দেবো, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে, আর রোদে দিলে আরও একটু ঘন হবে। ব্যাস হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব, ঢেলে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর রোদে দেব। আর আচার রোদে দিলে আচারের স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যায়। তো ইদানিংকালে দেখতে পাচ্ছি অনেকেই বলছে যে রোদের ঝামেলা ছাড়া আচার বানান। তো আমার মনে হয় সেই সমস্ত আচার খুব একটা বেশি দিন সংরক্ষণ করা যায় না, আর এইভাবে করে আচার বানালে সারা বছর ধরে থাকে। তো এই ছিল আজকে আমার টক ঝাল মিষ্টি আমের রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন।